হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর খুব 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 ভালো থেকো। তো দেখো, আজ কিন্তু কোথাও আকাশে সূর্য রাজা দেখা নেই। আজ সকাল থেকেই ভারী বৃষ্টি। বর্ষা রানী মনের আনন্দে নৃত্য করছে আর সূর্য মামার রাগ হয়েছে, তাই মেঘের আড়ালে মুখ ঢেকেছে। জানি না কবে তার রাগ ভাঙবে, কবে তার আকাশে দেখা পাবো। তো সকালের বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি আমি নিচে রান্না বান্না করব বলে। দেখি আজ কি রান্না হয়। আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো, তো তারই সরঞ্জাম চলছে। তো দেখো, ওইখানে হচ্ছে আমার জায়ের মেয়ে। ও বলছে জেঠিমা আমি এই বাড়িতে আসবো, মানে এই ধারকে আসবো। আমি বলছি না, এখন বৃষ্টি পড়ছে, এখন আসতে হবে না, পরে আসবি। তো দেখো, এখানে মাছ কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে যে খিচুড়ি বানাবো তার সব কিছু সরঞ্জাম রেডি করে রেখেছি। 3 রকমের ডাল দেবো, আর এই যে কুমড়ো বরবটি বাদাম সব কিছু দেবো, আর আলু ভাজবো, বেগুনি করব, মাছ ভাজবো। তার আগে মুড়ি খেয়ে নিই, নাহলে হয়তো আর মুড়ি খাওয়ার সময় পাবো না। একবার রান্নায় ব্যস্ত হয়ে গেলে আর মুড়ি খেতে টাইম পায় না। তো দেখো, এখানে খিচুড়ির জন্য মশলাটা বানাচ্ছি। এখানে বেগনি বানানো হয়ে গেছে, বাদাম ভেজে রেখেছি, আর চালে আর ডালে ফুটিয়ে রেখেছি। কেন বলো তো? চালে আর ডালে যদি একটু 1 ফুট ফুটিয়ে পরে মশলাটা গদ করে চাপাই, তাহলে তাড়াতাড়ি ভাতটা মানে চালটা সেদ্ধ হয়ে যায়। তা নাহলে হতে অনেক দেরি লাগে, গ্যাসে তো অনেক গ্যাস পুড়ে। তো দেখো, কমপ্লিট আমার রান্না। এই যে হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক, আর আলু ভাজা, বেগনি আর মাছ ভাজা। মেয়ে আজকে খাবে না, কারণ মেয়ের আজকে একটা বান্ধবীর দাদুর বাৎসরিক, ওকে নিমন্ত্রণ করে গিয়েছিল, ও আজকে ওদের বাড়িতেই খেতে যাবে। তা আমরা খাবো মা আর ছেলে মিলে। তো দেখো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসনপত্র ধুয়ে বাসনের তাকে রেখে দিয়েছি, ঘর টর ঝেঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আমার আবার কি বলো তো, ঘর টর বাগিয়ে শুতে না গেলে না আমার আবার ঘুম ধরে না। কাজ ফেলে রেখে আমার একদম বসে থাকতে ইচ্ছা করে না। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট, এরপরে যাব আমি একটু শুতে। তো দেখো, বিকেল হয়ে গেছে, কিন্তু বৃষ্টি যে সেই কোন সকালে এসেছে, বিকেল হয়ে গেছে, এখনও যাওয়ার তার নাম নাই। বিকেলবেলাতে আমরা একটু বাইরে বসি। আমাদের বাড়িটা রাস্তার ধারেই, রাস্তার দিকে সবাই পেরিয়ে গেলে কথা হয়, গল্প হয়, খুব ভালো লাগে। পাশের বাড়ির দিদিরাও আসে, আমাদের কাছে বসে গল্প করে। কিন্তু বৃষ্টি পড়ছে, তারাও তো আজ আসতে পারবে না, তাই আমরাও আজকে আর বেরোতে পারবো না। আর বিকেলবেলা একটু না বসলে কি হয় জানো তো, মনে হয় যেন সন্ধেটা বেরোতেই বেরোচ্ছে না, রাতটা কত বড়, ভালো লাগে না। আর বিকেলে একটু বসে গল্প করলে সময়টা পেরিয়ে যায়। আর